কেউ যদি তোমার সাথে কথা না বলে দিব্যি থাকতে পারে, তবে তার জন্য নিজের রাত জাগা, নিজের অস্থিরতা, নিজের আকুলতা, এইসব পাগলামি একেবারে বন্ধ করে দাও। কারণ একটা কথা মন দিয়ে শোনো, যে মানুষটা তোমার নীরবতা টের পায় না, তোমার অনুপস্থিতিতে যার বুক ভারী হয় না, সে কখনোই তোমার কষ্ট বুঝবে না। তুমি যতই নিজেকে ভাঙো, সে ততটাই নির্বিকার থাকবে। আর ভালোবাসা কখনো একতরফা হতে পারে না। ভালোবাসা মানে দুজনের মাঝখানে একটা সেতু, আর তুমি যদি একা সেই সেতু বানাতে থাকো, শেষে ভেঙে পড়বে শুধু তুমি। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তাহলে তার সামনে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে যেও না, কোনো লাভ নেই। যে মানুষটা তোমার সময়, তোমার অনুভূতি, তোমার উপস্থিতিকে হালকাভাবে নেয়, সে কখনোই হঠাৎ করে বদলে যাবে না। মনে রেখো, কদর চেয়ে নিতে হয় না, কদর দেওয়া হয়। যে মানুষ তোমাকে সত্যিই তার জীবনে চায়, সে তোমাকে হারানোর ভয়ও পায়। সে তোমার রাগ, তোমার নীরবতা, তোমার দূরে সরে যাওয়াটাও বুঝতে চেষ্টা করে। তাকে আলাদা করে বোঝানোর দরকার নেই, সে নিজেই বুঝে নেয়। আর যে মানুষটা তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, যে মানুষটা তোমার জায়গাটা সহজেই অন্য কাউকে দিয়ে পূরণ করে ফেলতে পারে, তাকে ছেড়ে দাও। কারণ জোর করে থাকা সম্পর্ক নয়, ওটা বন্দিত্ব। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে এতটা ছোট করে বানিয়ে ফেলো না যেন কেউ ইচ্ছে হলে তোমার জীবনে আসবে, আবার কেউ বিরক্ত হলে তোমার জীবন থেকে চলে যাবে। মনে রেখো, তুমি কারো সময় কাটানোর অপশন নও, তুমি কারো ইমোশনাল ব্যাকআপ নও। তুমি কারো থাকলেও ভালো, না থাকলেও চলবে এমন মানুষ নও। তুমি এমন একজন যাকে হারালে অনুভব হওয়ার কথা, যে সেটা বুঝতে পারেনি, সে তোমাকে হারানোর যোগ্যই ছিল। যে থাকতে চায় সে লড়াই করবেই, আর যে চলে যেতে চায় তাকে আটকিও না, তাকে একবারও ডাকবে না, তাকে ফিরিয়েও আনতে যেও না। কারণ যে মানুষ তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাকে ছেড়ে দেওয়া নিজের আত্মসম্মান বাঁচানোর প্রথম ধাপ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।